হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন, আপনি তো অনেক কিছু লিখছেন, এখন একটু আমাকে খুলে বলেন কোথায় কি প্রবলেম আছে। ভাই, প্রবলেম তো আমি সবই কিছুই বলতেছি। এখন আমি তো বুঝতে পারতেছি না যে মানে কোন দিকে যাব এখন। আমাকে এখন বলেন, এখন আপনি কি করতে চাচ্ছেন সেটা একবারে খুলে যা বলার এখন আপনি আমাকে এই কলে বলেন। উম, বুঝতে আমি পেরেছেন? জি হ্যাঁ, আমি বলতেছি আপনাকে যে হচ্ছে আপনার তো কন্টেন্ট দেওয়ার কথা ছিল, সেটা তো আপনি আর দিতেছেন না। এখন আপনাকে হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট বলতে? কোর্সের মধ্যে কন্টেন্ট দেওয়ার কথা ছিল না। না না, আমাদের তো কোনো কন্টেন্ট দেওয়ার কথা ছিল না। এটা আপনি কোথায় পেলেন? যখন হচ্ছে বুট ক্যাম্পে জয়েন করান তখন তো বলছিলেন যে 2 দিন পর পর এরকম ভিডিও আসবে। সেই ক্ষেত্রে তখন ওইগুলো দেখে দেখে আমরা ও, শিখবো। ভিডিও দেওয়ার কথা, হ্যাঁ, ক্লাস দেওয়ার কথা বলেন, কন্টেন্ট তো না। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ক্লাস সেইটা দেওয়ার। জি জি জি, হ্যাঁ। সেইটা হচ্ছে গিয়ে দিবে আপনাদের অলরেডি অনেক কিছুই ক্লাস দেওয়া হয়েছে, এখন শুধু বাকি আছে আপনার এলিমেন্টাল কোর্সটা। আর আই থিংক হচ্ছে গিয়ে ড্রপ শিপিং এর জন্য 90 ডেজ এর একটা বিজনেস এ চ্যালেঞ্জ, এইটা বাকি আছে। তাও কোর্সের প্ল্যানের বাহিরে যেটা আমরা প্ল্যান করেছিলাম। মোটামুটি আপনি হিসাব করে আমাদের মডিউল যদি দেখেন, ক্লাস মোটামুটি শেষ, হয়তো 2-3টা কোর্স বাকি আছে। হ্যাঁ, তো এইটাও দিয়ে দিবে খুব সুন। বুঝতে পেরেছেন? আমরা যে দিব না তা না। না, মানে ফেসবুকের যেভাবে অ্যাড রান করাইতেছে ওগুলা কি ওই পর্যন্তই, অ্যাডভান্স কিছু নাই? না ভাই, ফেসবুকে এইটাই আর এইটাই, এর ছাড়া অ্যাডভান্স কিছুই নেই। আর আপনার হচ্ছে গিয়ে অ্যাডভান্সে বলতে হচ্ছে আপনার দেওয়া হয়েছে কি বলে, স্কেলিং এর কোর্স। স্কেলিং এর কোর্সের এখানে তো অনেক কিছুই মোটামুটি দেখানো হয়েছে, আপনি কি দেখেছিলেন? স্কেলিং এর কোর্স? দেখেন আপনি, অটোমোটিভ সার্ভিস এন্ড রিপেয়ার। ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো তো না। জি না জি না জি না। ফেসবুক স্কেলিং, দেখেন, ফেসবুক স্কেলিং এর কোর্স স্কেলিং আসছে। স্কেলিং এর লিস্টে যাই অল্প আমি। কয়েকটা ক্লাস আসছে, কাস্টমার বাট লিস্টে গিয়ে বাকিগুলো আবার আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এছাড়া আর কোনো ইস্যু বা প্রবলেম ছিল কি? না, এখন পর্যন্ত তো মনে করেন যে আমি তো দিতে চাচ্ছি সার্ভিস, ঠিক আছে, হ্যাঁ। এখন জি জি। আপনারা বলছেন যে আপনার সাথে ব্যবসা করতে, মানে শুরু করতে আমিও শুরু করছিলাম, কিন্তু সেখানেও কোনো আমি পসিবিলিটি দেখতেছি, মানে আমার হয়ে ওঠে নাই, টোটালি ডাউন। এখন আচ্ছা আচ্ছা। আম, যারা এখন আমার এই পাশাপাশি চিন্তা ছিল যে এটা, যে যদি মনে করেন যে ব্যবসা না ওঠে তাহলে সার্ভিস দিয়ে আমার হচ্ছে গিয়ে ব্যবসার জন্য টাকাও তুলতে হবে, ঠিক আছে। হুম হুম হুম। হুম। সেটা হচ্ছে গিয়ে ফাহমিদ ভাই হচ্ছে বলছিল। তো কিন্তু মনে করেন যে এখন অনেক কিছু আছে যেগুলো মনে করেন যে আমরা জানিই না, আমি জানি না, ঠিক আছে। আচ্ছা এখন এই কয়েকটা জিনিসের হিসাব করে যদি মনে করেন যে সার্ভিস দিতে যাই তাহলে কি সার্ভিস দেবো বলেন। তা আপনাদের কি মানে এতটুকুই ছিল তাহলে? মানে এত হিউজ পরিমাণ তো মানে তরকারি ছিল না তাহলে আপনাদের, মানে কোর্সের হিসাব মতে। না না, আরো আপনাদেরকে আমি বললাম তো, শোনেন, আপনাদের আরো আমি কিছু আমি কোর্স আপনাকে, আসবে। জি আমি কি বলেন। স্ক্রিন শেয়ার করতে পারবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ, করেন। আচ্ছা, এন্টার স্ক্রিন শেয়ার দিতেছি। দেখা যাচ্ছে? জি জি, দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে লার্নিং মেটার, হচ্ছে আমার অ্যাকাউন্ট, ঠিক আছে, হ্যাঁ। হুম হুম। তারা এই কোর্সের জন্য কত টাকা নিছে জানেন ভাই? কত নিয়েছে? মাত্র 6,000 টাকা, বেস কে খুঁজে পাবেন ঠিক আছে। এইখানে। জি। আমি তাদের কোর্সের মধ্যে ইন ডিটেলস সব কিছু পাইতেছি আমি, কিন্তু আপনাদের আমি 25,000 টাকা দিয়েও আপনাদের মানে কোর্সের মধ্যে আমি সেই ইন ডিটেলস জিনিসগুলো পাইতেছি না। সার্ভার সাইড ট্র্যাকিং, হ্যান ত্যান এসব জিনিস আরও অনেক কিছু আছে যেগুলো মনে করেন যে আমি কেন, সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্লাস তো নেওয়া হয়েছে, আপনি দেখেননি? না আমি দেখছি, হ্যাঁ হ্যাঁ। আমি দেখছি, কিন্তু এখানে ভিতরে যেগুলো মনে করেন যে ইন্ডিভিজুয়ালস ভিতরে জিনিসগুলো আরও আছে সেগুলো তো মনে করেন যে আপনারা এগুলো কিছু দেখানি নাই, এগুলো কিছু করারই নেই। ফেসবুকের অ্যাড যে কত মানে অ্যাঙ্গেলে যে রান মানে করা যায় সেই বিষয়গুলো তো আপনারা কিছু বলেন নাই।
আচ্ছা, আপনি বলেন যদি আমি এই আপনি তো দেখছেন, আপনি তো এখানে আছেন তাই না? আমি যদি জি মনে জি। করেন যে এই ভিডিওগুলো দেখে যদি মনে করেন যে আপনাকে সার্ভিস দিই, আপনি কি নেবেন? এখন আমি মনে করি না যে এইখানে আপনার এন্ড থেকে যে আমরা মূলত হচ্ছে আপনাদেরকে বলেছিলাম আমরা একটা মানুষের বিজনেসটাকে ডেভেলপ করি, পাশাপাশি তাদেরকে কোর্স দেওয়ার চেষ্টা করি। শোনেন হ্যাঁ, ভাই, আমি বলি, আমি হলো সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে? হ্যাঁ, জি জি আমি বলেন। প্রথম হ্যাঁ, থেকেই যখন হচ্ছে কোর্স হয়, বোট ক্যাম্প যখন শুরু হয়, তখন কিন্তু এই কথাটা তিনি বলেন নাই যে কি জানি বলে, আপনারা বিজনেস রান করবেন, সাথে সাথে আমি হচ্ছে আপনাদের করব। এই কথাটা সে বলছে হচ্ছে, ফাহমিদ ভাই বলছে আরো পরে, ঠিক আছে? এই হলো হুম একটা হুম। বিষয়। এর আগে আরেকটা ঝামেলা হয়েছিল, সেটা হচ্ছে সার্ভার নিয়ে, ঠিক আছে? উনি বলছিল যে মানে মানুষ মনে করছিল যে সার্ভার দিবে, ওইটা আমি বুঝে গেছিলাম যে সার্ভার উনি দেবে না, ঠিক আছে? কারণ সার্ভার একটা কষ্টের জিনিস, এটা রান করতে টাকা লাগে, সার্ভার বিনিময়ে হয়তো উনি টাকা নেবে এর জন্য, কিন্তু কোর্সের ভিডিও সম্পূর্ণ ইনডেপথ জিনিস দেবে, সেটা যতটুকু আমি ধারণা করছিলাম সেটা দেবে। সেই হিসেবে মনে করেন যে, এবং আপনারা যেভাবে মানে বলছেন সবকিছু শিখাবেন, সেই হিসাবে মনে করেন যে আপনাদের কাছে আমি আসছি, কিন্তু আপনাদের এটা নিয়ে আসবে আমি পুরোপুরি মনে করতেছি যে আমার কোনো লাভই হয় নাই, একবার পুরোপুরি লস। আচ্ছা আচ্ছা, ইনডেপ যদি এখন আপনার কোর্সের বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনি আমাদের মেইলে একটা মেইল করতে পারেন বা আমাদের পেজে একটা নক করতে পারেন। তো আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার সাপোর্ট এক্সিকিউটিভের নাম, আমার নাম বলে দিবেন, ইভেন এখানে বলেও দিবেন যে তার সাথে আমার প্রবলেম হচ্ছে ক্লাস রিলেটেড, ক্লাসের জন্য আমি আপনাদেরকে নক করেছি। যদি আমাকে আপনাদের ক্লাসের বিষয়গুলো ইন ডেপথ বুঝিয়ে দিতেন তাহলে আই থিংক আমার প্রবলেমটা সলিউশন হয়ে যেত। এটা আমার সাপোর্ট এক্সিকিউটিভের এন্ড থেকে কোনো প্রবলেম না, বা আমার এন্ড থেকে কোনো প্রবলেম না, একটু ক্লাসের বিষয়টাই আপনাদের কাছ আচ্ছা থেকে ঠিক আছে, জানতে আপনি চেয়েছিলাম। শোনেন, আমি বলি আপনাকে, আপনি সার্ভিস হুম দিচ্ছেন তো হুম। তাই না? আপনি জি। তো স্টেপ আপকে সার্ভিস দিচ্ছেন। এখন হুম আমি হুম। এই কোর্স করার পরে যদি মনে করেন যে আমি স্টেপ আপে সার্ভিস দিতে চাই, তাহলে কি আপনি, আপনার কি মনে হয় স্টেপ আপ আমাকে নেবে? এখন এই কোর্স থেকে যদি আমি দেখছি, আমরা আমি ফেসবুকের যে ভিডিওগুলো আপনারা দেখাইছেন, সেই ভিডিওগুলো আমি দেখছি পুরোপুরিভাবে, ঠিক আছে? ওইভাবেও আমি অ্যাড রান করছি, ঠিক আছে? হ্যাঁ, আমি কিন্তু নিজেরটা আলাদা করে তাদের করছি। এন্ডে এখন এখন আমি মনে করেন যে আমি ফেসবুকের আপনাকে সার্ভিস দেবো, আপনি, কোম্পানি আমাকে নেবে? এখন এই বিষয়টা আপনি হচ্ছে সম্পূর্ণ, আমি আপনাকে বললাম যে আপনি আমাদের মেইলে একটু মেইল করেন, আশা করি আপনাকে তারা আপনাকে বিস্তারিত একটা জানাবে। হ্যাঁ, এই জিনিসগুলা মনে করেন যে 2 দিন 3 দিন পর বলতেছেন, তারপরে নাই হয়ে যাচ্ছে জিনিসগুলা, ঠিক আছে? কোনো উত্তর পাচ্ছি না। না না না, নাই হওয়ার কিছুই নেই, আপনাদের ইনশাল্লাহ হচ্ছে আপনাদের আপনাকে কিন্তু আমি এর আপনাদের আগেও ক্লাসগুলো বলতেছি। আসবে। আমি আপনাকে বলি ভাইয়া, আপনাদের ক্লাসগুলো আসবে। এখন বুট ক্যাম্প না, এবং মধ্যে আপনারা অনেক 2 দিন পর পার্থক্য পর, আছে। না 2 দিন পর পর, না সেটা আপনাদের আগে ক্লিয়ার করা দরকার ছিল, ঠিক আছে? আপনারা মার্কেটিং শিখাচ্ছেন, হুম হুম। ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছেন, অন্য কোম্পানির ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছে, তারা যে জিনিস কম টাকার মধ্যে প্রোভাইড করতে পারতেছে এত কিছু বিষয়, সেখানে আপনার 25,000 টাকা নিয়ে আসলে সেটা দিতে পারতেছেন না কেন? আপনার কি বলছেন যে মানে নিচ্ছেন দায়িত্ব, ভিআইপি ভাবে ট্রিটমেন্ট করবেন, কিন্তু কোনোভাবেই তো আসতেছে না সেটা। আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে গিয়ে আপনি এই বিষয়টা সম্পূর্ণ হচ্ছে গিয়ে আমাদের মেইলে একটা মেইল করেন খুলে। আই থিংক হচ্ছে গিয়ে আমাদের অথরিটির কাছে আপনার মেইলটা চলে যাবে, তো ওনারা আপনাকে এটার বিস্তারিত বলবেন। কেমন? আচ্ছা, মেলটা একটু আমাকে শেয়ার করবেন প্লিজ। আমাদের পেজে গেলে আপনি আমাদের মেইল পেয়ে যাবেন। এই বিষয়ে কি আপনি কোনো হেল্প করতে পারবেন? এই বিষয়ে আমি হেল্প বলতে আমাদের অথরিটি এই বিষয়টা আপনাকে বিস্তারিত জানাতে পারবেন, ঠিক আছে? আপনার অথরিটিকে বলেন আপনি তাহলে। ওকে, আমি অথরিটিকে জানিয়ে রাখবো, পাশাপাশি আপনি একটা মেইল করে রাখতে পারেন। কেমন? জি। ওকে ব্রাদার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তা এখন আমি হচ্ছে আমার সেকেন্ড সাপোর্ট এক্সিকিউটিভের সাথে প্রথম কথা বললাম, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে শোনাবো হচ্ছে আমার আগের যে সাপোর্ট এক্সিকিউটিভ আছে, তার সাথে আমার কি কথাবার্তা হয়েছে, সেই বিষয়টা এখন শোনাবো আমি আপনাকে।
তারপর আমি আবার সেকেন্ড সাপোর্ট এক্সিকিউটিভ কাছে আসতেছি, ওনার সাথে আবার কি কথাবার্তা আছে সেটা আমি আপনাদেরকে শোনাবো। ভাই শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ভাই। কেমন আছেন ভাই? অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আপনাকে একটু বিরক্ত করার জন্য ফোন দিছি ভাই। বলেন ভাই, সমস্যা আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আহ, আমি তো মনে করেন যে বিজনেস করতে চাইছিলাম ভাই, এখন মনে করেন যে ওটা তো সাকসেস হচ্ছে না। নেই। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতেছি। আমার কথা কি আপনি ক্লিয়ার শুনতেছেন না? একটু বাইজা বাইজা আসতেছে, নেটওয়ার্ক ইস্যু হয়তো হতে পারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমি তো বিজনেস করতে চাচ্ছিলাম ভাই, কিন্তু ওটা হচ্ছে না। আপনার মাধ্যমে তো শুরু করছিলাম, এই হলো বিষয়। আহ, এখন ভাই চাচ্ছিলাম যে সার্ভিস দিতে, ঠিক আছে। সার্ভিস দিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করে তারপর হচ্ছে মনে করেন যে বিজনেসের দিকে মুভ করতে। আপনি কি বুঝতে পারছেন? জি ভাই। জি। আচ্ছা ভাইয়া, বিষয়টা হচ্ছে কি, ওই আপনি তো এক্সপার্ট মানুষ এখন। ফাহমিদ ভাইয়ের যে মনে করেন যে কোর্সটা করাইছে, ঠিক আছে। ফেসবুকের বুস্ট মানে যেভাবে হচ্ছে ক্যাম্পেইন চালাইতে হয়, বা হচ্ছে কি আপনার ওই পিক্সেল সেটআপ যেভাবে করে, ওগুলা বিষয়ে যদি সার্ভিস দিই তাহলে ভাই কি ঠিক হবে এই মুহূর্তে? এখন আপনি কি কাজগুলো করতে পারেন রিয়েলি? ভাই, ফাহমিদ ভাই যেভাবে শিখাইছে ভাই আমি ওভাবে পারি এটা এখন। আপনার সার্ভিস দেওয়ার জন্য যথেষ্ট না। জি ভাইয়া। এটা আপনার সার্ভিস দেওয়ার জন্য যথেষ্ট না। এটা আমার সার্ভিস দেওয়ার জন্য যথেষ্ট না? না ভাই, আহ, যদি উম, শিখতে হবে। ভাইয়া এই যে উনি তো, হামিদ ভাই তো ভাই খুব ভালোভাবে হচ্ছে ওই ফেসবুকে পিক্সেল সেটআপটা দেখাইছে ভাই। এটা দিয়ে কি হবে না? ট্রাই করেন তাহলে হবে ভাই। এখনো মানে তারপরে আপনার তো এখানে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ইভেন্ট দেখাইছে, আপনি করতে পারবেন, সমস্যা নাই। মূলত আপনার মার্কেটিং নলেজ কেমন, আপনি ক্লায়েন্ট কেমন নিয়ে আসতে পারতেছেন। দেন একটা কাজ পাওয়ার পর আপনি নিজে না পারলেন তো কি হচ্ছে, যে কারোর মাধ্যমে আপনি এবং কারো সাহায্য নিয়ে আপনি করতেই পারেন। এখন দেখেন মার্কেট থেকে আপনি ক্লায়েন্ট নিতে পারেন কিনা আপনি। উম, আচ্ছা ভাই, এই যে মানে সার্ভার সাইড ট্র্যাকিং বা হচ্ছে ফেসবুকের যে হচ্ছে গিয়ে মানে অ্যাড ক্যাম্পেইন যেটা চালানো দেখাচ্ছে ভাই, সেটা কি আপ টু ডেট আছে এখন পর্যন্ত? এটা আপডেট আছে বলতে আরো তো ভাই অনেক বেশ কিছুদিন হয়ে গেছে। আপডেট অনেক কিছু চলছে, আপডেট ভিডিও হয়তো আসবে সামনে। এখন পর্যন্ত মনে হয় না যে আপডেট আছে, হয়তো আপডেট আরো হবে। ও, তাহলে ভাই মানে আরো জিনিস বাকি আছে না? এগুলা ভাই কোর্স তো শেষ হয়নি, তাই না? কোর্স তো চলবেই। জি হয়তো জি। কিছুদিনের মধ্যে আরো অনেক ভিডিও চলে আসবে, সেখান থেকে আপনারা আবারও শিখতে পারবেন। তবে আপনি আগে দেখেন যে আপনি মার্কেট থেকে সাহায্য নিতে পারবেন কিনা, আচ্ছা আচ্ছা চেষ্টা ভাই, করেন। আমার একটা শেষ প্রশ্ন আছে। আমি জানি এই মুহূর্তে আপনাদের মানে ভ্যাকেন্সিতে নাই, বাট ধরেন হচ্ছে কি, আপনারও তো একটা এজেন্সি তাই না? জি, জি। এখন বিষয়টা হচ্ছে কি, ধরে নেন হচ্ছে আপনাদের ভ্যাকেন্সি আছে, আমি যদি ফাহমিদ ভাইয়ের যে মানে যেটুকু শিখাইছে অতটুকু দিয়ে যদি মনে করেন সার্ভিস দিতে চাই, তাহলে কি পসিবল হবে কি হবে না? বা হ্যাঁ, শুধুমাত্র হ্যাঁ বা না? বুঝতে পারবেন। ধরেন আচ্ছা আমি জাস্ট বলতেছি আর কি, ধরেন আপনার তো একটা এজেন্সি তাই না? আপনার তো একটা এজেন্সি, ধরে নেন হচ্ছে আপনার যে মানে ফেসবুকে যারা সাপোর্ট দেয়, সাপোর্ট এক্সিকিউটিভ আছে, ঠিক আছে, তাদের মনে করেন একটা ভ্যাকেন্সি আছে খালি। হ্যাঁ, আমি অ্যাপ্লাই করলাম। সেটা হচ্ছে গিয়ে ফাহমিদ ভাই যতটুকু শিখেছে ততটুকুর উপর বেস করে, এখন যদি আমি অতটুকুর উপর বেস করে যদি সার্ভিস দিতে চাই, তাহলে কি আমি দিতে পারবো কি দিতে পারবো না? মানে কোম্পানি কি আমাকে নেবে নাকি নেবে না? মানে দেওয়া কি ঠিক হবে কি হবে না? এটাই। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমি যে বলতে পারলাম না ক্লিয়ারলি আপনি কতটুকু শিখতে পারছেন। স্যার কতটুকু দেখাইছে তার থেকেও কম শিখে এখানে অনেকে জয়েন করতে পারছে। তো আগে যেভাবে নিচ্ছিল মানে নেওয়া হয়েছে, এখন বর্তমান সময়ে তারা কিভাবে নিতেছে এটা আমি ততটা বলতে পারলাম না। কিন্তু যা শিখাইছে ভাই একটা বিজনেস করার জন্য, যারা তোমার বিজনেস করবে তার জন্য বলা যায় চলার মতো। বুঝতে পারছেন? সেটা তো আমি বুঝতে পারছি ভাই, কিন্তু মানে এটা দিয়ে কি মনে করেন, যদি মনে করেন ফাহমিদ ভাইকে যদি সাপোজ একটা আপনি এজেন্সির যদি মতো। মনে করেন যে আপনি সার্ভিস প্রোভাইড করবেন, আপনার এই নলেজ যথেষ্ট না, আপনাকে শিখতে হবে। একটা বিষয়ের উপর আপনি কয়েকভাবে শিখতে হবে। সাপোজ পিক্সেল সেটআপটা, এই সার্ভার ট্র্যাকিং পিক্সেল সেটআপ আপনাকে বুঝিয়ে
কিভাবে শিখতে হবে, অন্তত একভাবে তো এক্সপার্ট হইতেই হবে, বুঝতে পারছেন? জি 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 বুঝতে পারছি ভাই। তাহলে ভাই আরো তাহলে ডেভেলপ করতে হবে। আচ্ছা, অবশ্যই ভাই। তাহলে ভাই মানে ভাই তো আরো আনবে না, মানে ইন ফিউচারে, মানে আর কতদিন লাগতে পারে? এটা হ্যালো। বলতে পারলাম না ভাই, বলতে পারলাম না। আচ্ছা, ভিডিওগুলোর মানে কোর্সের ব্যাপারে, মানে ক্লাসের বিষয়গুলো আর বলতে পারতেছেন না। আম, এমনি তাহলে কি ভাই অন্য কারোর কাছ থেকে শিখে নেবো এরকম কিছু বলতেছেন? আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে ভাই, জি জি জি। ইউটিউব থেকে শিখেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, আপাতত ইউটিউব থেকে শিখেন। ও আর ও তার মধ্যে স্যারের ভিডিও দিয়ে দিবে, সেখান থেকে শিখতে পারবেন। ও আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। আপনার বিরক্ত করলাম ভাই, মনে কিছু নিয়েন না। সমস্যা নেই ভাই, আপনার প্রবলেম গুলো আপনার কি অ্যাকাউন্ট ম্যানেজার আছে, টেকনিক্যাল যত কাজ আছে উনি আপনাকে সমাধান দিবেন, বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আর আমাকে আমাকে মেসেজ দিন, সমস্যা নেই। ভাই প্রবলেম জি হলে ভাই, আপনি আপনি হলো ভাই আমার সত্যি করে বলতে গেলে আপনাকে আমি মেন্টরের মতো মনে করি, ঠিক আছে? আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি, ধন্যবাদ ভাই। ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। তো আপনারা তো শুনলেনই, আপনি ফাহমিদ ভাইয়ের কোর্স করার পরে আপনি সার্ভিস দিতে পারবেন কি পারবেন না, আর কতটুকু মানে কোর্স এখন পর্যন্ত মানে আমি শিখলাম। পাশাপাশি মনে করেন যে আপনি এজেন্সি দাঁড়া করাতে পারবেন কি না এই স্কিলের উপরেও সেটাও আপনার আশা করি বোঝা হয়ে গেছে। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আহ, উম, আসলে আমি আহ, এই আমি ভাইয়ের কাছে দুঃখিত, মানে দুঃখ প্রকাশ করতেছি এই কারণে যে আমি শুধুমাত্র আহ, আহ, তাকে মানে এই ঘটনার সাথে আমি তা জড়াতে চাই নাই। আহ, উনি খুব রেসপেক্টফুল মানুষ আমার কাছে। ওনার সাথে কাজ করে সত্যিকার বলতে আমি অনেক কিছু শিখছি। বাট হয়তো বা উনি আমার ভিডিওটা দেখার পরে চিন্তা ভাবনা করবে যে আমি ওনাকে ইউজ করলাম। আহ, এটা আমার নিজের কাছে খারাপ লাগতেছে, বাট বাস্তবতাটা আসলে কীরকম সেটা আসলে আমি তুলে ধরার জন্যই আপনাদেরকে আহ, তার ভিডিওটা দেখাইছি আর কি। আর দ্বিতীয়ত আরেকটা বিষয়টা কি, আম, আমি দ্বিতীয়তে আসবো যে সেকেন্ডে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, যেটাতে মনে করেন যে ফার্স্ট মানে সেকেন্ড যে সাপোর্ট এক্সিকিউটিভ আছে তার সাথে আমার আবার আরেকটা ঘটনা ঘটছে, তো সেটা আমি দেখাচ্ছি। তো এই বিষয়টা আমি দেখাইনি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, বাইচে আছি ভাই। আচ্ছা আচ্ছা, আপনি মেইল করেছিলেন না? জি ভাই। আচ্ছা, তারা কি কোনো রিপ্লাই করেছে আপনাকে? না ভাই, এখন পর্যন্ত কোনো রিপ্লাই টিপ্লাই করে নাই। আচ্ছা, ওইটা আমি দেখতেছি, ওটা ব্যাপার না। আচ্ছা, আমি আপনাকে বলি, দেখেন, আপনি তো ওই দিনকে আমাকে বললেন যে ভাই আপনারা যা শিখিয়েছেন তা দিয়ে যদি আমি কোথাও একটা অ্যাপ্লাই করি তাও আমার জব হবে না। আমি ভাই আপনাকে এখন একটা কথা বলি, আমাদের যে সার্ভার সাইড ট্র্যাকিং এর বিষয়টা দেখানো হয়েছে, হ্যাঁ, জি। এইরকম হচ্ছে গিয়ে সহজ করে আপনি একটা কোর্স আমাকে যদি দেখাতে পারেন তাহলে এটা যে সার্ভার সাইড ট্র্যাকিংটা যে ফার্মিং স্যার যেভাবে সহজ করে দেখিয়েছে, মার্কেটে এরকম সহজভাবে কেউ এখন পর্যন্ত দেখেন। ভাই দেখেন, বিষয়টা সহজ বা কঠিনের আমি বিষয়টা না। আমি অনেক কোর্স করছি ভাই, আমি অনেক কোর্স করছি, ভাই আমার সার্ভার কাছে সাইড অনেক, ট্র্যাকিং এরই কোর্স আমার করছি, আপনাদের শামিম আমার ভাইয়েরও কাছে, কোর্স করছি, আপনাদের রাসেল কাউসার ভাইয়েরও কোর্স করেছি, তাহলে ঠিক ঠিক আছে, আছে? ভালো কথা। আপনি এত আপনি ইজি বলছেন এত ওয়েতে। ইজি ভাবে যেহেতু হচ্ছে আপনাদের, তাহলে ভালো কথা, তাহলে আমি অ্যাপ্লাই করে আমাকে দেন। একটা বছর হয়ে গেছে। এখন তো আমাদের জব প্লেসমেন্ট নাই ভাই, আপনাকে কিভাবে আমি দিব? তাহলে আমি অ্যাপ্লাই করি কোন জায়গায়, আপনাদের আছে কিনা পরিচিত সেটা বলেন, দেখি আমাকে নেয় কিনা। আমরা তো না না, আমরা তো আমি সার্ভার সাইড আপনার ট্র্যাকিং এর আপনি জন্য এখন যেটাতে জবে নিজে ট্রাই করেন, আপনি নিজে ট্রাই করেন, দেখেন আপনার যদি সার্ভার ট্র্যাকিং এর জন্য জব না হয় তাহলে আমি বলবো যে আপনার ব্যর্থতা এটা এখানে, আমি আপনাকে সম্পূর্ণ দোষারোপ করব এখন। ও যদি আচ্ছা আপনার আচ্ছা সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আচ্ছা কোথাও আচ্ছা 100% আপনার এটা সে অবশ্যই। কারণ আচ্ছা কি ভাই, আপনি হচ্ছে, হ্যাঁ,
আমি তো আর আপনাকে হচ্ছে কি বলবো না যে আমার রেফারেন্স আপনি ওইখানে চলে যান, আপনার ইন্টারভিউ ছাড়া জব হয়ে যাবে, তাই না? আচ্ছা, নাইস। Rashid Muhsin ads running broad poster. তারপরে হচ্ছে গিয়ে মার্কেটিং এ ফেসবুক অ্যাড রানিং এর বিষয়টা, আচ্ছা বলেন। সেটাও স্যার দেখিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাইছেন। এটার আরো হচ্ছে গিয়ে স্কেলিং এর হয়তো 2টা ক্লাস বাকি আছে, আচ্ছা এটা হচ্ছে গিয়ে আসবে। বাট একটা মার্কেটার প্রথম অবস্থাতে স্কেলিং ছাড়া একবারে ফুল হচ্ছে গিয়ে আপনার স্ট্র্যাটেজি মেনটেন করে কিভাবে যে ক্যাম্পেইন সাজাতে হয় সেটা সম্পূর্ণভাবে এখানে বলে দেওয়া আছে এবং বুঝিয়ে দেওয়া আছে খুব অর্গানাইজড হয়েতে। হ্যাঁ, তারপর তাহলে আপনি ভাই আমি যে বলতেছেন যে কোর্সগুলো ভাই আপনি করতেছি আমি এখন অন্য জায়গায় যেগুলো করছি আমি, ঠিক আছে, জি তাহলে সেগুলো কি তাহলে জি এগুলো ফালতু জি জিনিস ছিল? আহ, এত না, এত এটা ভিডিও এটা দেখার কি এটা দরকার আপনি ছিল? ভালো জানেন যে আপনি না এটা ফালতু এত জিনিস এত করতেছেন এত কিনা, আপনি এটা এত তো আমি দেখানোর জানি না। দরকার ছিল? এত দেখানোর তাহলে দরকারই ছিল না এ তো তো ভাই। আমি জানি না যে আপনি ফালতু জিনিসের ক্লাস করতেছেন কিনা, আমি তো জানি না আপনি কোথায় ক্লাস করতেছেন, আর এটা আপনি ভালো জানেন, তাই না? আমি আপনাকে এইটুকুই বললাম যে আপনি যদি এই স্কিল গুলো শেখার পরেও আপনি যদি জব না পান, সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে সম্পূর্ণ নিজের ব্যর্থতা, আমাদের এন্ড থেকে কোনো ব্যর্থতা না। আপনি তাহলে ইভেন বলতেছেন যে আপনাকে 100% আমাদের শিখেছি? এন্ডে যদি আমাদের এন্ডে জবের অফার থাকলে আপনাকে অবশ্যই আমি অ্যাপ্লাই করতে বলছি, বাকিটা আপনার ইন্টারভিউ বোর্ড দেখবে। বুঝতে পেরেছেন? খুব ভালো কথা পরীক্ষা বলছেন। বা টিচাররা ক্লাসে পড়িয়ে যায়, পরীক্ষার খাতায় কিন্তু স্টুডেন্টকে লিখতে হয়, তাই না? স্যাররা সেটা লিখে আপনি দেন। ঠিক বলতেছেন, কিন্তু যেগুলো জিনিসগুলা আপনারা দেখাইছেন সেগুলো কিন্তু পুরোপুরি ভাবে অ্যাডভান্স বিষয়গুলো কিন্তু নাই এখানে, সেটা আপনি খুব ভালো করেই জানেন। ভাই আপনি আর আর কি বলতেছেন শোনেন, এখানে আমি একটা অ্যাডভান্স? কথা বলি আপনি আপনাকে, আমি তো আমি বললাম এখন না আপনি আমি সার্ভার সাইড আমি ট্র্যাকিং এর একটা কথা বলি বিষয়টাই এত আপনাকে। ইজি আপনারা ওয়েতে আপনি প্রথমে কোথাও বলছেন, কোনো কোর্স দেখান। আচ্ছা ভাই শোনেন, সেটা পরে জি রাখেন। আপনাকে বলি, আপনারা প্রথমে বলছেন যে 2 দিন পর পর কোর্সের মধ্যে নতুন ভিডিও আসবে, যাতে হচ্ছে গিয়ে আপনার ক্লাসগুলো যেগুলো আসবে, কিন্তু সেগুলো পরে আসা নাই। তো হ্যাঁ হ্যাঁ, পরে বললেন হ্যাঁ কি কোর্স যখন হ্যাঁ। আপনাদের খুশি তখন আপনারা দেবেন, ঠিক আছে, এরকম ভাবে আসতেছে। তো একটা বছর হয়ে গেছে এখন পর্যন্ত কি একটা, ভাই দেখেন, বিজনেস শুরু করতে গেলে টিন সার্টিফিকেট লাগে, তারপর হচ্ছে গিয়ে আপনার হ্যান ত্যান এই বিজনেসের জন্য যে লাইসেন্স লাগে ভাই সেগুলো যারা সবাই জানে। বিজনেস শুরু করবে, যারা বিজনেস শুরু হ্যাঁ, করবে তারা এখন বসেন না। স্টেপ আপে যারা মেম্বার ছিল, যারা আমাদের এন্ড থেকে বিজনেস শুরু করবে, তারা কেউ স্টিল বসেনি। শোনেন ভাই, এখন যারা বসে আছে তারা হচ্ছে গিয়ে মনোযোগী আপনি না। পরে আপনি না, শোনেন ভাই, আমি নিজে স্টেপ নিছি, আমি নিজে অ্যাড রান করছি, ঠিক আছে। আপনার আগের যে হ্যাঁ হ্যাঁ। ইয়ে ছিল, হুম, হুম, সাপোর্ট এক্সিকিউটিভ ছিল, তার সাথে আমার খুব ভালোভাবে কথা হয় হইতো। এবং জি জি। এখন তো আপনি হুম, উনি ব্যস্ত হয়ে গেছেন, ঠিক আছে, এর জন্য ওনার হুম, সাথে এখন আর ওইভাবে আমার কথা বলা হয় না। আমি হুম। নিজে ফাহমিদ ভাইয়ের ভিডিও দেখে যখন হচ্ছে গিয়ে ইয়ে করতে যাই, কি জানি বলে, সার্ভার সাইড ট্র্যাকিং করতে যাই, তখন আমি নিজে করতে পারতেছিলাম না। হুম। তাহলে এটা কি আমার ব্যর্থতা নাকি যে তা করাইছে তার অবশ্যই ব্যর্থতা? আপনার ব্যর্থতা। আমি আপনাকে হাতে ধরিয়ে দেখাইতে পারবো যে আমাদের এন্ড থেকে কতজন মেম্বার নিজেরটা নিজে করে নিছে তার ওয়েবসাইটে। আমি তো নিজে যখন করতে গেছি তখন কেন ইয়ে হলো না? তো এটা আমার এটা যে অবশ্যই আপনার ব্যর্থতা ভাই। আমার কথা হচ্ছে আমার ক্লাসের স্টুডেন্ট যদি একটাও না পারতো তখন হচ্ছে গিয়ে আমি এখানে একটা স্টেপ নিতে পারতাম। বাট যখন যারা ট্রাই করতেছে সবাই পারতেছে, বাট আপনি পারতেছেন না, এটা আপনার নিজের ব্যর্থতা। আমি আচ্ছা, আপনাকে দেখাই কতজন লাগবে যে আপনার নিজেরটা নিজে করে নিছে আমাদের ক্লাস দেখে। নাইস। আপনি যদি মানে কোনো এক্সাম্পল চান আমি আপনাকে দেখাতে পারবো। বুঝতে পেরেছেন ভাই? আপনার এই জিনিসটা তো আমার কোনো লাভ হচ্ছে না রে ভাই, কারণ আমি নিজে ট্রাই করছি, ভাই লাভটা না অনেকবার সবাই ট্রাই হচ্ছে করছি, গিয়ে কিন্তু কোনোভাবেই তো দিয়ে আমার দিতে হচ্ছিল পারে না, না, নিজেকে ঠিক আছে। নিজেকে নিয়ে নিতে হয়। বুঝতে পেরেছেন? প্রফিটটা অলওয়েজ হচ্ছে কি নিজেকে আমি নিজে নিয়ে নেওয়ার নিতে বহুত হয়। ট্রাই করছি রে ভাই, সেটা আপনি এখন আপনার সাথে আমার নতুন কথা হচ্ছে, কিন্তু যার সাথে আমি জি আগে জি জি কাজ করছি, ঠিক আছে, তার সাথে জি। যখন আমি করতে গেছি তখন ওই জিনিসগুলো হয় নাই, ঠিক আছে, পরে না হয়ে তিনি নিজে পরে করে দিছে আমাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এটা হ্যাঁ, তো আমি আপনাকে বললাম ভাইয়া যে আপনি যদি আমার কাছে কোনো এক্সাম্পল চান, হ্যাঁ আমি আপনাকে দেখাতে পারবো যে হ্যাঁ তারা করতেছে, করেছে। বুঝতে পেরেছেন?
এটাই আমি আপনাকে বললাম, আর কিছুই না। এটা তো এখনো বলবেনই আপনি, এটা তো না ভাই, আমি আপনাকে এখন প্রুফ দেখাতে পারবো। আপনি যদি আমার সাথে জুমে আসেন, আমি তাকে নিয়ে আসবো বা অন্য আপনি, আমি আপনাকে দেখাতে পারবো। এইটুকু গ্যারান্টি আপনি দিতে পারি 100%। তাহলে ঠিক আছে, ভালো কথা। আমি অন্য কারোর সাথে কম্পেয়ার করব জিনিসগুলা, ঠিক আছে? কম্পেয়ার করে দেখব যে আপনাদেরটা ঠিক আছে কিনা। আমারও ভুল থাকতে পারে, ঠিক আছে? আমি কম্পেয়ার করে দেখব অন্য কোর্সের সাথে, ওকে ভাইয়া, আবার অন্য ঠিক মেন্টরের আছে। সাথে আমি কম্পেয়ার করে জিনিসগুলো দেখাবো যে এটা এইভাবে যদি এতটুকু, যারা আপনারা যতটুকু শিখাইছেন এতটুকুর মধ্যে যদি জি মনে জি, করেন যে মার্কেটের মধ্যে আপনারা ভ্যালু দিতে পারতেছেন কিনা। ওকে, আপনি এটা কম্পেয়ার করেন, সমস্যা নেই। বুঝতে পেরেছেন? জি, তারপর এরপর যদি মনে করেন যে আপনাদেরটা না হয় তাহলে তখন আপনি আমাকে জানাবেন। ওকে। তখন আপনি আমাকে একটু জানিয়েন, কেমন? ওকে। আচ্ছা, এতক্ষণ তো আপনারা শুনলেন মানে ফোন আলাপগুলা। এখন আমি কিছু কথা বলবো আর কি এই রেকর্ডিংয়ের উপরে বেস করে। সেটা হচ্ছে যে পিক্সেল সেটআপ বা সার্ভার সেটআপ যেটাই বলেন না কেন, দুটাই মানে একই জিনিস। ফাহমিদ ভাই কিন্তু খুব ইজিলিভাবে জিনিসটা দেখাইছে, এটা আমি নিজেও মানি, ঠিক আছে? কিন্তু ফেসবুকের কিছু আপডেট আসার কারণে জিনিসগুলো পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমি আগেও বলছি, আপনার প্রথম থেকেও শুনে আসলে একই কথা, ঠিক আছে? তো আমি যখন করতে গেছি তখন হচ্ছে জিনিসটা একটু একটু চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আমি করতে পারিনি। বাট করা যাবে যদি ইয়া থাকে, যারা একটু এক্সপার্ট আছে তারা ঠিকই করতে পারবে, ঠিক আছে? এই বিষয়টা তো আমিও লার্নিং করতেছি, আমারও প্রায় হয়ে গেছে। আমিও মনে করেন যে আরেকবার ট্রাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে, এটার এত কিছু না, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে ভাই এই ফোন আলাপের মধ্যে ভাইয়ের সাথে আমি কিছু কথা বলতেছিলাম, মানে জব রিলেটেড। আপনি আপনারা শুনছেন। সেখানে কিন্তু ভাই নিজে বলছে যে অনেক কোর্স করছে, ঠিক আছে? এত মানে ফাহিম ভাইয়ের মতো সহজভাবে কেউ দেখায় নাই। আর এত কিছু করার পরেও যদি চাকরি না পায় তাহলে সেটা আমার নিজের ব্যর্থতা, ঠিক আছে? এটা একটা বিষয় ছিল। প্লাস এই ফাহমিদ ভাই কিন্তু একটা কথা বলছে যে উনি কিন্তু অনেক, মানে ভিডিওতে শুরুর দিকে খেয়াল করলে, আবার খেয়াল করলে আপনি মনে পড়বে আপনার যে উনি অনেক জব প্লেসমেন্ট ক্রিয়েট করতেছে। অনেক বেকার আছে যারা কাজ করতে চায়, ঠিক আছে? কিন্তু কাজ মানে বিজনেস করতে চায় কিন্তু ব্যবসা করার জন্য টাকা পয়সা নেই, তো কাজ করতে চায়। সেক্ষেত্রে কাজের ব্যবস্থা উনি অনেক করতেছে। তার কাছ থেকে স্কিল শিখলে তিনি এক্সপার্টকে সে আগে থেকেই জানে। সেক্ষেত্রে তারা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে ইন্টারভিউ দেওয়া লাগবে না, ঠিক আছে? কিন্তু ভাই কিন্তু মানে বলে দিছে যে আমাকে চাকরি খুঁজতে, এবং পাশাপাশি উনি কিন্তু আমাকে রেফার করবে না। প্লাস ইন্টারভিউ বোর্ডে ডিসিশন নেবে যে আমার স্কিল কীরকম। তো আসলে এটা বাস্তবতা। ইন্টারভিউ বোর্ডেও আপনার স্কিল দেখবে, ঠিক আছে? তো ফাহমিদ ভাই জিনিসটা কেমনে করতেছে সেটা আমার জানা নেই, ঠিক আছে? যে মানে তার রেফারেন্সেই ইন্টারভিউ দেওয়া লাগবে না, হতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে ভিতরে ঢোকার পরে বিষয়টা একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এই হলো বিষয়। আর ফাহমিদ ভাইয়ের এই বুট ক্যাম্পের থেকে যদি স্কিল শেখেন আপনি, শেখার পরে যদি আপনি জব না পান সেটা কিন্তু আপনার নিজের ব্যর্থতা, ফাহমিদ ভাইয়ের না, ঠিক আছে? আপনি যদি এক্সপার্টও হন, ঠিক আছে, আপনি যদি জব না পান তাহলে সেটা কিন্তু আপনার ব্যর্থতা, এটা ফাহমিদ ভাইয়ের না। এটা আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর আরেকটা বিষয়টা কি, শুধুমাত্র সার্ভার সাইড ট্র্যাকিং বা হচ্ছে গিয়ে আপনার পিক্সেল সেট এর উপরে বেস করে যে আপনার জব হবে বা চাকরি হবে, এরকম আমি খুব কম দেখছি। সাধারণত এগুলো ফ্রিল্যান্সিংয়ের কাজ, ঠিক আছে? যারা একবারে নিশ বেস সার্ভিসটা দেয়, যে আমি সার্ভার সাইড সেট আপ করে দিচ্ছি, তুমি আমাকে একটা অ্যামাউন্ট দিয়ে দাও, ঠিক আছে? এরকম কিছু হয়। বা সার্ভার সাইড ট্র্যাকিং বা ব্রাউজার সাইড ট্র্যাকিং যেটা আছে সেটা এরকম স্মল ডিলের খেলা, ফ্রিল্যান্সিংয়ের খেলা, এগুলা
এই বেস হিসেবে কাজ করতে পারেন, কিন্তু আপনি এটা এই বেস করে এজেন্সি বা হচ্ছে আপনি এই বেস করে আপনি সার্ভিস দেবেন ওই এজেন্সির মধ্যে, তাহলে সেটা আপনি ইয়ে করতে পারবেন না। তবে কোনো এজেন্সির মধ্যে যদি পার্টিকুলার এই সার্ভিসটা রিকোয়ারমেন্ট থাকে তাহলে সাধারণত হইতেও পারে, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো এজেন্সির মধ্যে দেখলাম না। আমি যে এজেন্সির মধ্যে যাই বেশিরভাগ এই জিনিসগুলো সবই চায়, ঠিক আছে। যে সার্কুলারগুলো আমি যতগুলো দেখছি পুরো ফুল ডিজিটাল মার্কেটিংই চায়, এই হলো বিষয়। আর পিক্সেল বা সার্ভার সাইড ট্র্যাকিং বাদই দিলাম, ঠিক আছে। ফেসবুক অ্যাড যেভাবে রান করে দেখাইছে তা দিয়া মনে করেন যে আপনি নর্মালি একটা বিজনেস করে দিতে পারবেন, ঠিক আছে। আপনি নর্মালি একটা বিজনেস মানে জাস্ট স্টার্ট করতে পারবেন, কিন্তু ওই স্টার্ট হওয়ার পরে কিছু দূর সেলস আসার পরে আপনি আর কিছু করতে পারবেন না। ওইটা তখন হচ্ছে গিয়ে ওই সাপোর্ট এক্সিকিউটিভের কাছ থেকে হেল্প নিয়ে আপনার বারবার করতে হবে, ঠিক আছে। তো আসলে জিনিসগুলো উনি আর ফাহমিদ ভাই ভিডিওগুলো পরে আর দেয়া নাই, এখন আর দেবে কিনা এটাও ভাইয়ের কাছে আমার প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে এই সার্ভিসটা বেস করে আপনি সাধারণত আমার যেটা চিন্তা সেটা হচ্ছে ফেসবুকের রিলেটেড সার্ভিস দেওয়া, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে মনে করেন যে এই বেস করে আপনি এই ভিডিও দেখে এই কয়টা ভিডিও দেখে আপনি সার্ভিস দিতে পারবেন না, কারণ আমি আপনাকে প্রথমে যে সাপোর্ট এক্সিকিউটিভ ছিল তার ফোন আপনাকে শোনাইছি, উনি সিনিয়র ছিল। ভাইয়ের কাছে আবার দুঃখিত, ওনার কথা বারবার টাইনা নিয়ে আসতেছি। আসলে ওনারও কোনো, উনি অনেস্টলিভাবে কথাটা বলছে, ঠিক আছে। এটা আমি একবার 100% আমি বলতেছি যে আমি স্টার্টআপের মধ্যে যদি কারো কথা যদি টোটালিভাবে অনেস্টি পাইছি তাহলে ওনার কথাটাই আমি পাইছি, যার সাথে আমি মনে করেন যে এই প্রথম এক্সিকিউটিভ যে আছে তার সাথে যতক্ষণ আমি কাজ করছি উনি যত সাজেশনই আমাকে দিয়েছে সব সাজেশন একবার অনেস্ট সাজেশন ছিল, ঠিক আছে। কোনো কিছু ফেক উনি আমার সাথে করা নেই। আর ফাহমিদ ভাইয়ের কথা যে ফেক তা না, উনি দিছে, কিন্তু কথা হচ্ছে পুরোপুরি দেয়া নাই। বাট যেই জিনিসগুলো উনি মানে মার্কেটে উনি যে ডিমান্ডটা ক্রিয়েট করছে, কিন্তু উনি পুরোপুরি ডিমান্ডটা আমার মতে উনি ফিল আপ করে নাই, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এই ভিডিও লাস্টের দিকে হচ্ছে ভাইয়ের সাথে কথা যখন বলতেছিলাম তখন হচ্ছে আমি বলছিলাম যে কম্পেয়ার করবো ফাহমিদ ভাইয়ের সাথে হচ্ছে অন্যান্য কোর্সগুলা, ঠিক আছে। বাট এই মুহূর্তে মনে করেন যে আমার আসলে আমি এখন ভিডিও বানাতে চাইছিলাম না, কিন্তু ফাহমিদ ভাই ইদানিং হচ্ছে অ্যাড চালাইতেছে নতুন ল্যাপটপ দিয়া। ভাই ল্যাপটপ দিক সমস্যা নাই, শুধু ওই ল্যাপটপ দিবে ম্যাকবুকই দিক, আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু ওনার এজেন্সি রান করার সিস্টেমটা দেখে আমার মানে ভিডিওটা দেখে আমার নিজের অবস্থা কি, আমি এখন এইটাই আপনাদের কাছে তুলে ধরতেছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, আমি নিজেও ওরকমভাবে গুছায় বলতে পারতেছি না আপনাদের কাছে, কারণ আমি নিজেও ওরকম ইউটিউবার না, কন্টেন্ট ক্রিয়েটর না। আরও ফার্স্ট ভিডিও বাস খাওয়া ভিডিও আপনাদের কাছে শেয়ার করতেছি। আসলে ভাই এমন অবস্থা রয়েছে যে নিজের পাশার চামড়া তুইলা তবলা বাজাইতেছে এখন, বুঝছেন, এরকম অবস্থা। তো আর কি বলবো। আর হ্যাঁ, যদি কোনো এজেন্সি ওনার থাকেন যে আমার ভিডিওটা দেখছেন, ঠিক আছে, বা হচ্ছে ফেসবুকে অ্যাডের উপরে যে সার্ভিস দেন এরকম কেউ যদি থাকেন, কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করেন। ফাহমিদ ভাইয়ের কোর্স যদি মানে যেহেতু বলছি আমি যে মানে অন্য কোর্সের সাথে কম্পেয়ার করবো, আমার নিজেরও ভুল থাকতে পারে, ঠিক আছে। যদি কেউ আমার সাথে মানে কোলাবরেট করে কম্পেয়ার করতে চান যে আসলে একটা মার্কেট এখন 2025 সালে মার্কেট আসলে রিলিভেন্ট কিনা বা ভ্যালু দেবে কিনা, এই বেস করে এই কয়টা ভিডিওর উপরে বেস করে আপনি সার্ভিস দিতে পারবেন কিনা, ঠিক আছে, তাহলে একটু আমাকে মানে জানেন, কারণ আমার নিজেরও তো ভুল থাকতে পারে, আমি নিজেও শুধরাতে চাইতেছি, এটাই হলো বিষয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর আমার জন্য দোয়া করবেন। আমিও এখন চেষ্টা করতেছি, আল্লাহ যেদিকে নিয়ে যায় সেদিকে। আসলে ভাই আমি নিজে বানাইতে চাইছিলাম না ভিডিওটা, ঠিক আছে, কিন্তু একটা ফ্যামিলিতে আমার অবস্থাটা এখন যেরকম মানে টোটাল ডিজাস্টার, ঠিক আছে, ডিজাস্টার ম্যাসাকার হয়ে রয়েছে।
আহ, আমি যখন হচ্ছে কোর্সটা কিনে 2024 সালে মানে সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট আমি। সেই ক্ষেত্রে তখন আমার বয়স মনে হয় 26, হ্যাঁ 26 এরকম চলে, এখন আমার 27 চলতেছে। ঠিক আছে, তো এই বয়সের মধ্যে যদি মনে করেন যে একটা বয়স্ক বাবার খাইটা সেরা তার ছেলেটা খাওয়াইতে হয়, তো ওই জিনিসটা ওই ছেলেটাই বুঝে যে ওই ফিলিংসটা কীরকম। ঠিক আছে, আর এখানে অনেকেই আসবে এই মানে ভিডিও, ফাহমিদ ভাইয়ের ভিডিও দেখে। ঠিক আছে, তো আমি ভালো করে জানি যে আবার এরকম একটা সিচুয়েশন, মানে এরকম সিচুয়েশন ক্রিয়েট হইতেই পারে। কারণ হচ্ছে উনি যেভাবে দেখাইছে, আমি যেরকম চিন্তা ভাবনা করে ঢুকছি, ওনার মেন্টালিটির চিন্তা ভাবনা, ওই যে বলছে না যে মেন্টর আপনার মানে আপনাদের মেন্টালিটি দেখবেন মেন্টরের, তো ওনার মেন্টালিটির সাথে যখন দেখছি যে আমারটা হয়েছে, কিন্তু পরবর্তীতে যাই সেটা দেখতেছি যে না, মানে ভিতরে ঢোকার পর অনেক কিছু নাই, তো সেভাবে হয় না। তো এই হলো বিষয়। তো এখন আমি কিছু কোশ্চেন আছে যেটা ফাহমিদ ভাইরে বলবো, মানে ফাহমিদ ভাইয়ের অ্যান্সার করার জন্য রিকোয়েস্ট করব। ঠিক আছে, যদি ফাহমিদ ভাই করতে পারে তাহলে ভালো।